ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে হামে মারা গেছে 39 শিশু। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, হামে আক্রান্ত হয়ে কতজন রোগী ভর্তি হয়েছেন আজ? আর এই যে 2 জন শিশু আজ মারা গেল এবং এতগুলো শিশু মারা যাচ্ছে, চিকিৎসকরা আসলে এ নিয়ে কি বলছেন? রাত্রি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 2 শিশুর মৃত্যু হয়েছে এবং এই 2 শিশুর মৃত্যু নিয়ে মোট 39 জন শিশু হামে আক্রান্ত হয়ে বা হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মৃত্যুবরণ করেছে। এবং গত 24 ঘন্টায় 16 জন নতুন শিশু ভর্তি হয়েছে এই হাম উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন সেন্টারে, এবং 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 29 জন শিশু। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা যেটি বলেছেন যে গত কয়েকদিন ধরে একটি নতুন ধারা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে যে হামে আক্রান্ত শিশুর সংখ্যা হাসপাতালে আসা কমেছে কিছুটা। গত 3 দিনে যদি আমরা জানাই, গত পরশুদিন 19 জন রোগী ভর্তি হয়েছে এই হাম আইসোলেশন সেন্টারে, তার পরের দিন 14 জন এবং গত 24 ঘন্টায় 16 জন ভর্তি হয়েছে। অর্থাৎ ভর্তির রোগীর সংখ্যা কিন্তু 20-এর নিচে নামছে, যেটি আমরা গত বেশ কয়েকদিন ধরে দেখেছি 20 বা 30 ঊর্ধ্ব রোগী কিন্তু ভর্তি হয়েছে। এবং হাসপাতাল থেকে হাসপাতাল ছাড়ার যে সংখ্যা সেটিও কিন্তু বাড়ছে। আমরা দেখছি যে গত 4-5 দিনের হিসেব যদি আমরা একটু বলি, গড়ে 20+ রোগী কিন্তু সুস্থ হয়ে ফিরে যাচ্ছেন। তবে শেষ সময়ে এসে কিন্তু মৃত্যুর হার বেড়েছে। অর্থাৎ গত 24 ঘন্টায় 2 জন শিশুর মৃত্যু হয়েছে, এর আগের দিন আরও একজন শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ চিকিৎসকরা যেটি বলছেন যে এই মুহূর্তে যে সমস্ত হাম উপসর্গ নিয়ে রোগী আসছে তাদের বেশিরভাগই জটিল অবস্থায় নিয়ে আসছে, যার কারণে মৃত্যুর হার কিছুটা বেড়েছে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, হাম আক্রান্ত হয়েই শুধু মারা যাচ্ছে বিষয়টি এমন নয়। হাম উপসর্গ আছে, কিন্তু তারা নিউমোনিয়া, হার্ট ফেলিওর সহ নানা ধরনের জটিলতায় ভুগছিলেন এবং সেই কারণেই কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে। তবে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে রোগীদের সুস্থ করার জন্য। আর এখানে আরেকটি সংকট রয়েছে, সেটি হচ্ছে যে সমস্ত শিশুর জটিল অবস্থা ধারণ করে তাদেরকে আইসিইউ সুবিধা দেওয়া প্রয়োজন হয়, কিন্তু পেডিয়াট্রিক আইসিইউ না থাকার কারণে কিন্তু সেই শিশুদের যে আইসিইউ সেবা সেটি দেয়া যায় না। আমরা দেখেছি যে অনেক সময় সংকটাপন্ন শিশুদের এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নিয়ে ছুটোছুটি করেন তাদের অভিভাবকরা, কিন্তু সেই আইসিইউর সংকলন না হওয়ার কারণে কিন্তু শিশুরা অনেক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আমরা অনেক শিশুকে দেখেছি সংকটাপন্ন অবস্থায়, তাদেরকে অ্যাম্বুলেন্সে করে অক্সিজেন সাপোর্ট দিয়ে কিন্তু তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ঢাকায় নিয়ে যাওয়ার পরেও কিন্তু শিশুদের জন্য যে আইসিইউ সুবিধা রয়েছে সেই আইসিইউ সুবিধা না থাকার কারণে কিন্তু আবার রোগী ময়মনসিংহে নিয়ে আসা হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে, যার কারণে শিশু মৃত্যুর সংখ্যাটা কিন্তু বাড়ছে। তবে চিকিৎসকরা যেটি বলেছেন, কয়েকদিন থেকেই একটি নতুন ধারা, সেটি হচ্ছে যে রোগীর সংখ্যা কমতে শুরু করছে এবং চিকিৎসকরা তারা আশা করছেন যে খুব দ্রুতই এই হাম উপসর্গের যে প্রকোপ দেখা দিয়েছিল সেটি কমে যাবে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ রাত্রি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন হারুনুর রশিদ, জানাচ্ছিলেন হাম পরিস্থিতির খবর।